এখানে প্রশ্নটিতে বলা হয়েছে ৭০,০৩১ থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল ৯ দ্বারা বিভাজ্য হবে। তো এটা খুবই ট্রিকি অঙ্ক আছে, দেখতে দেখো অনেকটা বড় অঙ্কটা, প্রশ্নটা অনেকটা বড় করেছে। অনেকে ঘাবড়ে যাবে পরীক্ষার রুমে গিয়ে যে এত বড় অঙ্ক করতে গিয়ে যদি সময় নষ্ট করে ফেলি তাহলে আমাদের কি হবে, আমরা তো চাকরি পাবোই না। কিন্তু না, এটা খুবই কম সময়ই হয়ে যাবে। তো আমরা যখন কোনো সংখ্যাকে ৯ দ্বারা ভাগ করতে যাই তখন আমরা কি করি, সেই সংখ্যার যে অঙ্কগুলো আছে তাদেরকে আমরা যোগ করে দিই। সেই যোগফলটা যদি ৯ দিয়ে ভাগ করা যায় তাহলেই সেই সংখ্যাটা ৯ দিয়ে ভাগ করা যাবে। কিন্তু এই যে সংখ্যাটা প্রশ্নে বলে দেওয়া হয়েছে একে কিন্তু কোনোভাবেই ৯ দ্বারা ভাগ করা যায় না। এখান থেকে একটা ক্ষুদ্রতম সংখ্যা, ছোট সংখ্যা বিয়োগ করতেই হবে, তবেই তুমি ৯ দিয়ে তাকে ভাগ করতে পারবে। এখানে আমাকে প্রশ্নে বলেই দিয়েছে ৭০,০৩১। এবার এর অঙ্কগুলো দেখো, ৭ আছে, ০ আছে, ০ আছে, ৩ আছে, ১ আছে। এখন যদি আমি শূন্যগুলোকে বাদ দিয়ে দিলাম, কারণ শূন্য যোগ করে কোনো লাভ নেই, ৭-এর সঙ্গে ৩ যোগ করি, তার সঙ্গে ১ যোগ করি, কত আমি পাবো? ৭ ৩ 10, ১ 11। এই 11কে কি আমরা ৯ দিয়ে ভাগ করতে পারবো? মিলবে? ভাগশেষ কি আসবে না? আসবে না, ভাগশেষ নিশ্চয়ই আসবে। তাহলে আমার এটা অঙ্কটা মিলছে না, বিভাজ্য হচ্ছে না। তাহলে আমি এই 11 থেকে এমন কোন ক্ষুদ্রতম সংখ্যা বাদ দিলে তবেই আমি ৯ দিয়ে তাকে ভাগ করতে পারবো। 11 থেকে ধরো আমি 2 বিয়োগ দিলাম, তাহলে কত হয়? 9। তো 9কে আমরা 9 দিয়ে তো ভাগ করতে পারি, ভাগ তো মিলেই যাবে। তাহলে এখানে উত্তর কি হবে? এই যে পুরো সংখ্যাটা আছে এর থেকে যদি আমরা 2, এই যে 2 আছে এইটা যদি আমরা বিয়োগ দিই, যে সংখ্যাটা আমরা পাবো তখন ৭০,০২৯, একে কিন্তু আমরা 9 দিয়ে ভাগ করতে পারবো। দেখো আমি 9 দিয়ে ভাগ করে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে মিলে যায় কি না। 9 আর এখানে 70 আছে, তার মানে হচ্ছে 7 9 63। এখানে 70 থেকে 63কে বাদ দিলে 7 হয়, আবার 0 নামে, আবার 7 9 63, আবার 7 নামে, এখানে 2 আছে, 8 9 72, আবার এখানে নামে 9 নিচে, আবার 9 1 9। তাহলে এই উত্তরটা আমার মিলে গেল। তাহলে কোন ক্ষুদ্রতম সংখ্যা আমার ৭০,০৩১ থেকে বাদ দিলে আমি সেই সংখ্যাটাকে 9 দ্বারা ভাগ করতে পারবো? এখানে উত্তর হবে 2। এখানে যে অপশানটা আছে ডি এর দাগের অপশান 2, এটা হবে কারেক্ট অ্যান্সার। তো এই রকম ট্রিকি অঙ্কগুলো শেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এখানে বিভিন্ন অঙ্ক শিখে সরকারি চাকরির পরীক্ষায় ভালো ফলাফল করো।